আমাদের এই ডিজিটাল হাজিরা মেশিনটা আমরা নিজে কিনতে চেয়েছিলাম, বাট আমরা নিজেরা কিনতে পারি নাই। সেই সময় আমাদের 2020 সালের কথা, 2020 সালে এটা আমাদের পৌর মেয়র মহোদয় আমাকে রিং করলেন যে আমার ছেলের কোম্পানি আছে, আমার ছেলের কোম্পানি থেকে এটা বসানো যাবে, গেলে পরে তোমরা নিয়ে নিবা। তো আমরা ইতিমধ্যে আমরা বাজার যাচাই বাছাই করছিলাম, তবে যতটুকু আমরা বিভিন্ন কোম্পানির সাথেও কথা বলেছিলাম, তারা 10-12 হাজার টাকা এই মেশিনটা আমাদেরকে দিতে চেয়েছিল, বা 19,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। স্লিপের টাকা অ্যাকচুয়ালি ব্যবহারের নিয়ম হচ্ছে, এটা হচ্ছে স্লিপের ক্রয় কমিটি থাকে, সেই ক্রয় কমিটির মাধ্যমে সমস্ত কেনাকাটা করতে হয়। এরপরে সামাজিক মূল্যায়ন কমিটি থাকে, সেগুলো আবার যাচাই বাছাই করেন তারা। বাট আমরা অন্যান্য কেনাকাটাটা করছিলাম ক্রয় কমিটির মাধ্যমেই, কিন্তু এইটা মেয়র সাহেব হ্যান্ডেলিং করার কারণে আমরা ওই মেশিনটা নিতে বাধ্য হই তার কাছ থেকে। আমাদের এই ডিজিটাল হাজিরা মেশিনটা 2019 সালে স্লিপের একটা স্পেশাল আমাদের পরিপত্রই আসে যে স্লিপের টাকা থেকে ডিজিটাল হাজিরা মেশিনটা কিনতে হবে। তো সেই নির্দেশনার প্রেক্ষিতেই ডিজিটাল হাজিরা মেশিনটা কেনা, এবং তখন এটা যেভাবে কেনা ছিল যে 20,000 টাকা দাম, এবং এটা সাপ্লাই দিয়েছিল আমাদের এখানে আছে প্রতীক হচ্ছে আমাদের সাবেক মেয়র শামসুজ্জামান অরুণের ছেলে। আর এই সার্ভিসটা আমরা পাইনি, কারণ হচ্ছে যে এই প্রজেক্টটা আসলে এমন হয়েছিল যে যখন এই প্রজেক্টটা দেয়া হয়, সরকার পরিপত্র জারি করলো যে হচ্ছে হাজিরা মেশিন নিতে হবে, ডিজিটাল হাজিরা মেশিন নিতে হবে। আমরা ডিজিটাল হাজিরা মেশিন যথারীতি বসালাম। আমাদের কুমারখালীতে এখানে সার্ভারও বসানো হয়েছিল অফিসে, শিক্ষা অফিসে, কিন্তু অফিস বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ডিজিটাল হাজিরার বিষয়ে আর কারোর কোনো আগ্রহ আসলে ছিলও না, কারণ এই নীতিটা কেন্দ্র থেকেই আর কখনো, মানে একদম সচিবালয় থেকে বা মন্ত্রণালয় থেকেই আর কখনোই কার্যকরী করা হয়নি। এটা প্রত্যেকের কাছে, যাদের কাছেই এই মেশিন কেনা আছে, সেটা কেনার পর থেকে আর কোনো কাজেই লাগে নাই, কোনো কার্যকর ব্যবস্থাই নেওয়া হয়নি। এটা কেনাকাটায় বাজার যাচাই করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এটার দাম ছিল সেই সময়, বাজার মূল্য ছিল 12 থেকে 13 হাজার টাকা মেশিনের দাম। প্রথমত ভাউচারটি একদম নকল এবং ভুয়া, সিগনেচারও নকল এবং ভুয়া। বাংলায় যে পলাশ লিখছে, আমাদের যে পলাশ ছোটো ভাই, ও সবসময় ইংরেজিতে করে, আমিও ইংরেজিতে করি। আর আমরা বায়োমেট্রিক্স বা অ্যাটেন্ডেন্স মেশিন, টার্বো কম্পিউটারের 24 বছর বয়সে কোনো দিনই বিক্রি করিনি, এখন অবধি না। এই যে আমাদের প্রতিষ্ঠানের একটি প্রশিক্ষণ এবং আমাদের কম্পোজের একটি সুনাম ছিল, সেই প্রতিষ্ঠান এখনও টিকে আছে ইনশাল্লাহ। আর আমাদের প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার করে, ভুয়া বিল করে যে অন্যায় করা হয়েছে, তাতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এবং ব্যক্তি হিসাবে আমারও সুনাম ক্ষুণ্ণ হয়েছে, এবং এর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কুমারখালী উপজেলাতে সেপ্টেম্বর 2021 সালে যোগদান করি। যোগদানের পর আমি জেনেছি যে এখানকার বিদ্যালয়সমূহে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে, এবং যারা যেখান থেকে নেওয়া হয়েছিল তা ওই স্কুলের ডিভাইসগুলোর সাথে অফিসের এই একটি ডিভাইস রাখা আছে, যেটার সাথে ওটার লাইভে সংযুক্ত হওয়ার কথা, যেটা আসলে সংযুক্ত হয়নি। মেশিনটি অফিসে আছে, কিন্তু ওই স্কুলের ওই ডিভাইসগুলোর সাথে এটা সংযোগ হয়নি। তবে এইখানে যে ডিভাইসগুলো রয়েছে সেটা স্কুলে স্থাপন করা আছে, কিন্তু ওইগুলো লাইভে কোনো সময় আসেনি। এটা যখন চালু হয়, পরবর্তীতে এই ক্রয়ের অনিয়ম, তারপরে বিভিন্ন জনের আপত্তি সব মিলে এই কার্যক্রমটা ওই সময় স্থগিত করা হয়। তো গভর্নমেন্টের যদি নির্দেশনা থাকে, পরবর্তীতে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।